এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বেশ কিছুদিন আগে তো তোমাদেরকে বলেছিলাম যে আমার অনেক ভিডিওস অ্যান্ড ব্লগস পেন্ডিং পড়ে আছে, যেগুলো এডিটিংও করা হচ্ছে না, ভয়েস ওভারও দেওয়া হচ্ছে না, যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আজকে একটা ব্লগ নিয়ে বসলাম, যেটা হচ্ছে হায়দ্রাবাদেরই ব্লগ। সেটা কোন দিনের ব্লগ সেটা সত্যি এখন আর মনে নেই। তো সকালবেলা উঠে ঘুম থেকে চলে গেছিলাম আমরা বাইরে, নিয়ে নিয়েছিলাম গরম গরম 1 কাপ চা। এখানে চার ফ্লেভারটা কিন্তু ভীষণ টেস্ট হয়, খুব ভালো লেগেছে এখানকার চা খেয়ে। সাথে নিয়ে নিয়েছিলাম ওসমানিয়া বিস্কিট, মানে এখানে একটা ফেমাস বিস্কিট। যাই হোক, খাওয়া দাওয়ার খেয়ে তারপরে আমরা ভাবলাম যে ব্রেকফাস্টটা করে একবারে হসপিটালে যাই। তো ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম দোসা, বড়া, চাটনি, সাম্বার, এসব আর কি। তো এখানে যতদিন আছি এগুলোই খাচ্ছি, বিকজ এখানে না এই জিনিসটা খুব ভালো পাওয়া যায়, আমাদের ওখানেও পাওয়া যায়, বাট এতটা টেস্টি না। যাই হোক, খাবার দাবার খেয়ে আমরা কিন্তু চলে গেছিলাম হসপিটালে। অ্যান্ড হসপিটালটা যে কি বড় তোমাদেরকে কি বলবো, মানে কোথায় যে শেষ এটা সত্যি মানে এসে নেই। তো যাই হোক, আমি তো মাঝে মধ্যে জানো তো হারিয়ে গেছিলাম। তো যাই হোক, দেখো আমরা ফার্স্টে পৌঁছে গেছি, অ্যান্ড ওখানে কিন্তু আঙ্কেল আন্টি ওরাও রয়েছে, প্লাস আমার বাবাও রয়েছে। ওদের আজকে কিছু টেস্ট হবে, প্লাস হলো কিছু রিপোর্টসও দেখানো হবে। তো সেই মতন কিন্তু ওরা ওখানে টেস্ট করছেন। আমরা যে আগের দিন ডক্টরকে দেখিয়েছিলাম, যে এমডিকে দেখিয়েছিলাম, সে আর কি এক দুজন ডক্টরকে রেফার করেছে আর কি, যে যা যা মানে আমাদের প্রবলেম ছিল সে দুজনকে বলছে কনসাল্ট করতে। তো সেই মতন কিন্তু আমরা মানে তাদেরকে দেখিয়েছিলাম, আর আমারও দেখানো ছিল, সেগুলো দেখিয়েছিলাম। হঠাৎ করে প্রাঞ্জলের মনে পড়লো যে ওর দাঁতের একটা সমস্যা দিচ্ছিল, মানে আমাদের লামডিংয়ে থাকতে। তো ওখানে দেখিয়েছিল, তো ওটা বলেছিল যে ওপিজি করতে, যেটা আমাদের হোম টাউনে হয় না, গুয়াহাটি গিয়ে করতে বলেছিল, বাট ওই আর কি করা হয় না আর কি সময়ের জন্য। তো ভাবলাম যে এখন যখন এসছি অ্যান্ড এখানে যখন রয়েছে সব কিছু, তো একবারে দেখিয়ে যায়। তো দেখো, ও ফার্স্টে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে কিন্তু আমাদের দেখানো হয়ে গেছে, অ্যান্ড এই করতে করতে না অনেকটা টাইম আমাদের চলে গেছে। তারপরে আমাদের ডক্টর দেখানো শেষ হওয়ার পরে ও বললো যে ও কফি অ্যান্ড প্যাটিস খাবে, অ্যান্ড আমার ব্যাগে একটা ব্রাউনি ছিল, তো সেটাই বের করে কিন্তু আমরা খেলাম অ্যান্ড কিছু সময় গল্প করলাম। তারপরে চলে গেছিলাম আন্টি আঙ্কেল বাবার কাছে, ওদের কতটুকু দেখানো হলো কি না, ওদের সাথে অনেকটা টাইম ছিলাম। অ্যান্ড তারপরে প্রায় বিকেল হতে যায়, তো আমাদের তো অনেকটা খিদে পেয়ে গেছে, যেহেতু সেরকমভাবে সকালবেলায় খেয়েছিলাম দোসা ওসা। তো তারপরে আমরা চলে গেছিলাম যে নিচের যে ক্যাফেটেরিয়াটার মধ্যে। অ্যান্ড এত বড় ক্যাফেটেরিয়া বলবো না, এটা মানে কাইন্ড অফ রেস্টুরেন্ট আর কি। অ্যান্ড এত বড় রেস্টুরেন্ট, এত ভিড়, এত মানুষজন, তোমাদেরকে কি বলবো। অ্যান্ড এত খাবার দাবার পাওয়া যায়, দ্যাট টু টেস্টি অ্যান্ড খুব ভালো, খুব হাইজিনিক ওয়েতেই কিন্তু ওরা বানায়। মানে আমার তো খুব ভালো লেগেছে, এরকম না যে হসপিটালের মধ্যে রেস্টুরেন্ট দেখে যেমনি তেমনি বানায় বা কিছু, খুব ভালোভাবে বানানো হয়। তো যাই হোক, আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস, চিকেন 65, আরও কি অর্ডার দিয়েছিলাম, পনিরের একটা প্রিপারেশন অর্ডার দিয়েছিলাম। তো আমাদের অর্ডার জানো তো আসছিলই না, সবার অর্ডার মানে যারা যারা ধোসা দিয়েছিল, খিচড়ি দিয়েছিল, ওদের অর্ডারগুলো চলে এসছেন। আমরা কতক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, তখন আমরা ভাবছিলাম যে আমরা খিচড়ি অর্ডার দিলে হয়তো জলদি এসে পড়তো। তো যাই হোক, আমরা মোটামুটি 30 to 40 মিনিটস, আরও বেশি হবে আই গেস, তো আমরা দাঁড়িয়েছিলাম। তো লাস্টলি দেখো আমাদের খাবার দাবার এসছে, আসার পরে তো আমি কি এক্সাইটেড। অ্যান্ড জানো তো খাবারটা ভীষণ টেস্টি ছিল। কেমন লাগলো এই ব্লগটা জানিও। টাটা।